মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ক্লাস 11-এর ছাত্রের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগের কাবলে মোড় এলাকায়। মৃত ছাত্রের নাম সৃজন মণ্ডল, বাড়ি আরামবাগ প্রফেসর পাড়া। জানা গেছে ওই ছাত্র পরশুরা সোদপুর এলাকা থেকে স্কুটি নিয়ে মামার বাড়ি থেকে বাড়ি ফিরছিল। ওই সময় স্কুটির সাথে লরি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রের। মৃত্যুর ঘটনা শোনা মাত্রই আরামবাগ মেডিকেল কলেজে ভিড় জমায় স্কুল ছাত্র থেকে শিক্ষকেরা। এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে এবং পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত এলাকার মানুষের সাথে কথা বললাম আমরা। রাস্তা পারাপারের জন্য কোনো সঠিক দিশা মানুষের কাছে নেই এবং যেহেতু এই রাস্তাটি 4 লেন হয়েছে, তার ফলে যাতায়াতের নির্দিষ্ট পারাপারের কোনো জায়গা নেই। ঘুর পথে 2-3 কিলোমিটার ঘুরে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। স্কুল ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ প্রত্যেকের অসুবিধা সেই কথা জানাচ্ছেন এই এলাকার স্থানীয় গৃহশিক্ষক সুভাষ চক্রবর্তী। এবং বেশ কিছু মহিলা জানান এখানে কোনো ট্রাফিক ব্যবস্থা নেই, পারাপারের জন্য খুবই অসুবিধা। আগামী দিনে যাতে করে সব সময় ট্রাফিক ব্যবস্থা থাকে সেজন্য প্রশাসনের কাছে ওনারা আবেদন জানান। হরিণখোলা পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে এসআই অনিমেষ গুইন স্যার বারবার কিন্তু মানুষকে এসে সচেতন করে দিয়ে যাচ্ছেন, আমরা দেখেছি। কিন্তু মানুষের পারাপারের জন্য নির্দিষ্ট জায়গা না থাকায় বা সময় বাঁচাতে মানুষ দিকভ্রষ্ট হয়ে পড়ছেন। এমতাবস্থায় মানুষ চায় পারাপারের জন্য সঠিক ব্যবস্থা। কাবলে দুটো দিক আছে, দুটো দিকে পারাপারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করুক প্রশাসন। এই 4 লেন হওয়ার আগে কাবলে পটি ব্যবসায়ী কল্যাণ সমিতি নিজেদের উদ্যোগে সিগন্যাল ব্যবস্থা করেছিলেন, কিন্তু 4 লেন হওয়ার ফলে সেই সিগন্যাল ব্যবস্থা আজ বিপর্যস্ত। তাহলে এর প্রতিকার কী? কিভাবে মানুষকে নিরাপত্তা দেওয়া যাবে? প্রশ্ন এখন সকলের। পুলিশ প্রশাসনও কিন্তু বারংবার এই জায়গায় আসছেন এবং পর্যালোচনা করছেন। আগামী দিনে নিশ্চয়ই এর একটা সঠিক দিশা বেরোবে, সেদিকে অবশ্যই আমরা নজর রাখব। যে সমস্ত গাড়ি 1 ওয়ে না মেনে ভুল রাস্তায় আসছেন ওনাদের কাছেও এই বার্তা পৌঁছে যাক, সঠিকভাবে গাড়ি চালানোর জন্য যাতে করে সমস্ত ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। সেফ ড্রাইভ সেফ লাইফের নিয়ম মেনে বাইক আরোহীরা অবশ্যই হেলমেট পরে বাইক চালান, নিজেদেরকে সুরক্ষিত রাখুন। আরামবাগ থানার কাবলে মোড় থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা এখন আছি আরামবাগ থানার অন্তর্গত কাবলে মোড়ে আজ সকালবেলা একটা মর্মান্তিক পথ দুর্ঘটনা হয়। সেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় আরামবাগ প্রফেসর পাড়ার একাদশ শ্রেণীর একটা ছাত্র মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। এই পথ দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিল আবার এক নিরীহ পথযাত্রী। তো সবথেকে যেটা বড়, আজকের দিনে দাঁড়িয়ে এখানেতে যে আরামবাগ চাপাডাঙ্গা যে 4 লেন হয়েছে, সেই 4 লেন হওয়ার পরেও মানুষ কিন্তু সচেতন হতে পারছেন না। এবং এখানে যে কাবলে মোড়ে যে রাস্তা যে পারাপারের যে জায়গা, সেই রাস্তা পারাপারেরও কিন্তু সেরকমভাবে কোনো সুরাহা হয়নি। কারণ কাবলেতে দুটো দিক আছে, দুটো স্টপেজ, কাবলে এপার কাবলে ওপার। এখানেতে দুদিকে দুটো স্কুল রয়েছে, অসংখ্য ছাত্রছাত্রী। মানুষ ডান দিক থেকে বাঁদিক, বাঁদিক থেকে ডান দিক আসার যে রাস্তা, মানুষ কিন্তু দিকভ্রম হয়ে পড়ছে। মানুষ কিভাবে যেতে হবে, কোনটা দিয়ে যেতে হবে, কেমনভাবে পারাপার করতে হবে, তাদের কাছে কিন্তু পর্যাপ্ত গাইডলাইন নেই। কেন পর্যাপ্ত গাইডলাইন নেই? কেন সেই সুরাহা হয়নি এখনও পর্যন্ত? কেন এখানেতে একটা ওভারব্রিজ নেই? মানুষকে পারাপার করার জন্য কেন 2-3 কিলোমিটার দূর থেকে আসতে হবে? একটা স্কুল ছাত্রকে কেন এত ঘুরপথে স্কুলে যেতে হবে? সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা কিন্তু এখন হাজির হয়েছি। অনেক মানুষের সাথে আমরা কথা বললাম এবং কথা বলে যেটা এখানকার স্থানীয় মানুষ যেটা জানাচ্ছেন যে এখানে অবশ্যই একটা ওভারব্রিজ অথবা পারাপারের জন্য কোনো একটা নির্দিষ্ট সুরাহা থাকা দরকার। না হলে কিন্তু এই ধরনের প্রতিদিনের একটা দুর্ঘটনা ঘটতেই থাকবে। সেই দুর্ঘটনা যাতে করে আর না ঘটে, সেই জন্য স্কুল কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য, সাধারণ মানুষের যাতায়াতের জন্য যাতে করে দুর্ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু আমরা কথা বলছিলাম সুভাষ চক্রবর্তী বলে একজন গৃহশিক্ষক। উনিও কিন্তু ওনার সুচিন্তিত মতামত দিলেন এবং প্রশাসনের কাছে অনুরোধ উনি জানিয়েছেন। এবং সাথে সাথে আমরা ক্রাইম প্রেস বেঙ্গলের প্রতিনিধিরাও কিন্তু অনুরোধ জানাচ্ছি এবং যে সমস্ত
সমস্ত বাইক আরোহী এখনও পর্যন্ত হেলমেটবিহীন বাইক চালাচ্ছেন। কারণ আপনারা প্রত্যেকে জানেন পশ্চিমবঙ্গ সরকারের যে মহান কর্মসূচি সেফ ড্রাইভ সেভ লাইফ, সেই সেফ ড্রাইভ সেভ লাইফকে মান্যতা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন কিন্তু বারবার আমরা দেখেছি সেই পুলিশ প্রশাসনকে, যে পুলিশ প্রশাসন ভাইফোঁটার সময় ভাইফোঁটা দিয়ে মহিলা পুলিশ বাহিনী যারা মহিলা উইনার্স টিমের আছে আরামবাগ থানার অন্তর্গত, তারা কিন্তু ভাইফোঁটা দিয়ে হেলমেট পরিয়ে দিয়েছেন, বা যাদের হেলমেট আছে তাদেরকে ফোঁটা দিয়েছেন, মিষ্টি মুখ করিয়েছেন। তারপরেও মানুষ কেন সচেতন হবে না? কেন পুলিশকে এর পিছনেতে বারবার ছুটতে হবে যে একটা হেলমেট পরার জন্য? হেলমেট পরলে কিন্তু পুলিশের প্রাণ বাঁচবে না, পুলিশের মাথা বাঁচবে না। পুলিশ যেটা চাইছে আপনার প্রাণ বাঁচাতে, আপনার মাথা বাঁচাতে। তো সেজন্য আমরা কিন্তু বারবার আপনাদের কাছে আবেদন রাখবো যে অবশ্যই হেলমেট পরুন, হেলমেট পরে তবেই বাইক চালান। আর বাইকটা কিন্তু টু হুইলার, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই কিন্তু দুজনে যাওয়ার চেষ্টা করবেন, দুজনের জায়গায় তিনজন নিয়ে যাবেন না। এই সমস্ত ধরনের বার্তাগুলো আমরা ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে কিন্তু সমস্ত দর্শক বন্ধুদের আমরা জানাচ্ছি। আগামী দিনে যাতে করে এরকম প্রাণ আর বেঘরে না যায়, এরকম দুর্ঘটনা না ঘটে, ঈশ্বরের কাছে আমরা এটাই চাইবো। এবং প্রশাসনের কাছে অবশ্যই আমরা একটা আর্জি রাখতে চাই যে এই যে কাবলেতে যাতায়াতের জন্য, পারাপারের জন্য যে একটা দুর্ভোগ চলছে, এই জায়গাটা অবশ্যই প্রশাসন নজর দিক এবং এর একটা সুরাহা করুক। আরামবাগ থানার অন্তর্গত কাবলে থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই কাবলে মোড়ে বেশ কিছু দিদিদের সাথে কথা হচ্ছিল, তো দিদিরা একটু জানতে চাইবো যে এখানে আপনাদের এই রাস্তা পারাপার নিয়ে কী অসুবিধা হচ্ছে, যদি একটু বলেন। পারাপার নিয়ে স্যার আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়ি, কেন একটা ট্রাফিক পুলিশ নেই, একটা সিগন্যাল নাই যে মানুষ পারাপার করবে। আর ট্রাফিক পুলিশরা থাকলেও সবসময় ফোন ঘেঁটেই যাবে, তারা অত কেয়ার করে নেই। কিন্তু আমাদের একটাই অনুরোধ যেন ট্রাফিক পুলিশ দেওয়া হয়, সিগন্যাল দেওয়া হয়। এটা হাই রোড। আর এই রাস্তা পারাপারের জন্য আপনারা কী চাইছেন? কারণ এই দিক থেকে ওদিকে যেতে গেলে কীভাবে আপনারা রাস্তা পার হয়ে যাবেন? আমাদের সিগন্যালের দরকার, ট্রাফিক পুলিশেরও প্রয়োজন। আর আজকে সকালে যে দুর্ঘটনা ঘটেছিল আপনি দেখেছিলেন? না, আমরা তখন দেখিনি, তো অনেকক্ষণ পরে এসেছি, মানে যখন হয় তখন আমরা সঙ্গে সঙ্গে আসিনি। তো এই ধরনের তো দুর্ঘটনা আগামী দিনে আগেও প্রায় হচ্ছে, এখনও হচ্ছে। আপনাদের পাশেই দক্ষিণ লক্ষ্মীপুর হাই স্কুল আছে, কিন্তু বাচ্চারা স্কুল যেতেও খুব আমাদের সমস্যা হয়। কেন ওই যে কোন মাতারের বাঁকতে আমাদের বাচ্চাদের স্কুল যেতেও সমস্যা, একটা পুলিশ নেই, কে পারাপার করে দেবে, কী করে দেবে, সেসব কোনো ব্যবস্থা নেই। এখানে সিভিক থাকে না? না, থাকে না। তো আপনারা কি চাইছেন? প্রশাসনের কাছে কি বলবেন আপনারা? প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যেন ট্রাফিক পুলিশ দেওয়া হয়, স্কুল যাওয়ার পরে মোড়টাতেও যেন আমাদের ট্রাফিক পুলিশ দেওয়া হয়, ছেলেদের যাতে না অসুবিধা না হয়। এই যে বারবার দুর্ঘটনা ঘটছে, তার জন্য যেন প্রশাসন ব্যবস্থা নেয়, ট্রাফিক পুলিশ দেবে, সিগন্যাল দেবে। আচ্ছা, আপনার নাম? আমাদের নাম সোমাবাগ। আপনার বাড়ি এখানে? আমার বাড়ি এইখানে। ধন্যবাদ। আমাদের কাবলের বস্তি। এখন আমরা আছি কাবলে মোড়ে, যেখানেতে আজকে সকালে যে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনার স্থলেই আছি। তো এখানেতে আগে পুরাতন যখন রাস্তা হয়নি, এখন আরামবাগ চাপাডাঙ্গা 4 লেন হয়েছে। তো সেই 4 লেন হওয়ার আগে যে এখানেতে কাবলে মোড়ে একটা সিগন্যালিং ব্যবস্থা ছিল, সিগন্যালের দায়িত্বে যে দাদা ছিলেন সেই দাদাকে পেয়েছি। তো আজকে সকালে যেভাবে দুর্ঘটনা ঘটেছে আপনি সে সম্পর্কে কিছু জানেন? আসলে খুব সকাল হয়েছে তো, তারপরেই আমি এসেছি। দুর্ঘটনাটা হয়েছে, ছেলেটা কোথাও ছুটকে পালাবার রাস্তা পায়নি, পোলের গলিতে পড়ে গেছে। পোলের গলিতে পড়ে দুটো চাকা মাথার উপর দিয়ে হেলমেট সমেত মাথায় চাপ করছে। মারা গেছেন, ওনার পরিচয় জানা আছে? না না না। তো কিছু লোক বলছে আরামবাগে, হ্যাঁ কিছু লোক বলছে, কিছু তো কিছু বলছে আরামবাগ। আগামী দিনে এই যে এখানে যে এরকম সিগন্যাল নেই, এরকমভাবে মানুষ যেভাবে যাতায়াত করছে, তো সেক্ষেত্রে আপনারা কি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন? প্রশাসনে যাওয়া হয়েছে, হলো পিডব্লিউকে বলা হয়েছে, বলছি বসে দেবো। আমাদের চালু সিগন্যাল খোলা হলো, আজ পর্যন্ত বসানো হবে। তারপরে এই যে এখান দিয়ে এটা তো এখন ওয়ান ওয়ে রাস্তা, হ্যাঁ, আর এখানে যে ধরুন এখানে যাত্রী যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে। এদিক থেকে যাওয়াও করছে আবার আসাও করছে, হ্যাঁ। তো দুদিক থেকে তো অসুবিধা হচ্ছে। খুব অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা। তো এখানে প্রশাসন আরামবাগ প্রশাসন বা হরিণখোলা পুলিশটাকে আপনারা জানিয়েছিলেন? সব জানানো হয়েছে। তো ওখানে ওরা কী বলছেন? ওরা এই যে বললে রেল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, এখানে গাড়ি নামতে দেওয়া হবে না। তারপরে বললো সিগন্যাল বসানো হবে, এখনও পর্যন্ত বসানো হচ্ছে না। আপনার নাম? লক্ষ্মীকান্ত কর্মকার, বাড়ি পিয়াছড়া, পাহাড়পুর। ধন্যবাদ। তো সকাল থেকেই দেখছি এখানে হরিণখোলা পুলিশ ক্যাম্পের সম্মানীয় এসআই অনিমেষ গুইন স্যার এখানে কিন্তু আছেন। সকাল থেকেই কিন্তু উনি কিন্তু এখানেতে সমস্ত ব্যাপারটা কিন্তু পর্যালোচনা করছেন এবং বিভিন্ন বাস ড্রাইভার, বাস কন্ডাক্টর ওনাদের সাথেও কথা বলছেন যাতে ঠিকঠাক জায়গায় গাড়িগুলো দাঁড় করানো যায়, আগামী দিনে যাতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য কিন্তু অনিমেষ স্যার সকাল থেকেই কিন্তু এখানেতে অবজারভেশন করছেন। সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে আমরা ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। এবং প্রত্যেকের কাছে আবেদন, যারা হেলমেটবিহীন বাইক চালান
সেই সমস্ত বাইক আরোহীদের আমরা কিন্তু সব সময় সচেতন করি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সচেতন বার্তা যাচ্ছে যে আপনারা অবশ্যই বাইক চালাবেন যখন অবশ্যই আপনারা হেলমেট ব্যবহার করবেন। আমরা সেই দুর্ঘটনাস্থল থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সেই খবর। দেখতেই পাচ্ছেন এটা একটা ওয়ান ওয়ে রাস্তা, আরামবাগ চাপাডাঙ্গা 4 লেন 2 নম্বর রাজ্য সড়ক। এই 2 নম্বর রাজ্য সড়ক যেখানেতে এটা দিয়ে আমরা যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এটা আরামবাগের দিকে যাওয়ার রাস্তা, কিন্তু উল্টো দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি বাইক নিয়ে বা টোটো নিয়ে কিন্তু যাত্রী আসছেন, টোটোওয়ালা টোটো নিয়ে আসছেন এবং কোনো বাইক নিয়ে আসছেন। তো উল্টো দিকে রং সাইড হয়ে যাওয়ার ফলে কিন্তু দুর্ঘটনা আরও কিন্তু ঘটছে। তো সেই দিকে যাতে প্রশাসন সঠিক নজর দেন এবং আগামী দিনে এই সমস্ত দুর্ঘটনাগুলোকে এড়ানো যায়, তার জন্য আমরা অবশ্যই প্রশাসনের কাছে অনুরোধ করব। প্রশাসন অবশ্যই এই দিকে নজর দিচ্ছেন এবং আগামী দিনে এই সমস্ত দুর্ঘটনা এড়াতে আরও বেশি করে নজর দেবেন, সেই জন্য অবশ্যই আমরা প্রশাসনের দিকে তাকিয়ে থাকব। বর্তমান যে জায়গাটা এখন আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এটা একদম টুয়ার্ডস আপনার আরামবাগ যাওয়ার রাস্তা, 4 লেন, আরামবাগ চাপাডাঙ্গা 4 লেন। সেই 4 লেনে দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে একটা রাস্তা আছে যেটা বাইপাস, যেটা দিয়ে আপনার টুয়ার্ডস তলার দিক দিয়ে মলয়পুরের দিকে চলে যাওয়া যায়। কিন্তু এই জায়গাটায় বাস দাঁড়ানোর জায়গা এবং কিছু কিছু সময় উল্টো দিক থেকেও গাড়ি এসে যাচ্ছে, যার ফলে কিন্তু দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সেই দুর্ঘটনা ঘটার দায় কিন্তু পড়ে যাচ্ছে এক প্রকার প্রশাসনের ওপরেই। প্রশাসন কিন্তু সব সময় সচেতন আছেন, একদম কড়াভাবে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু যারা সাধারণ যাত্রী আছেন তারা কিন্তু শর্টকাট খুঁজছেন। তো আপনাদেরকে দেখাবো, দেখতেই পাচ্ছেন উল্টো দিক থেকে কিন্তু বাইক আসছে, এবার এই দিক থেকেও কিন্তু গাড়ি যাচ্ছে, যার ফলে কিন্তু এই দুর্ঘটনাগুলো কিন্তু এখানে ঘটছে। দেখতেই পাচ্ছেন উল্টো দিক থেকে বাইক আসছে, এটা কিন্তু আসার রাস্তা নয়, এটা কিন্তু যাবার রাস্তা। তো অনগোয়িং রাস্তা, সেই দিক থেকে কিন্তু উল্টো দিক থেকে বাইক আসছে। তো উল্টো দিক থেকে বাইক আসার ফলে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে। দেখতেই পাচ্ছেন বাইক কিন্তু উল্টো দিক থেকে আসছে। তো এই যাতায়াতের অসুবিধে, এইখানে কিন্তু পারাপারের কোনো সুবিধে নেই, কারণ এই জায়গাটা কাবলে দক্ষিণ রসুলপুর যাওয়ার রাস্তা এবং কাবলে থেকে হিয়াকপুর যাওয়ার রাস্তা, এখানেতে অবশ্যই একটা যদি ওভারব্রিজ হয় বা সিগন্যালিং কোনো ব্যবস্থা হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে দুর্ঘটনা এড়ানো যেতে পারে। এই রাস্তার উল্টো দিকে দেখতেই পাচ্ছেন যাত্রী প্রতীক্ষালয় আছে, যে রাস্তা আপনার চলে যাচ্ছে টুয়ার্ডস আপনার মলয়পুরের দিকে। এবার এখান থেকে সব থেকে অসুবিধা হচ্ছে যাত্রীদের জন্য, যাত্রী পারাপারের অসুবিধে। সেই অসুবিধের কথা কিন্তু প্রত্যেকেই কিন্তু বলছেন। সাধারণ মানুষকে আমরা সবসময় দেখছি যাত্রী পারাপার, কারণ মানুষেরও কিন্তু বুঝতে অসুবিধে হচ্ছে যে মানুষ কোনটা দিয়ে কিভাবে রাস্তা পেরোবে, কোনটা দিয়ে পেরোলে তারা সুরক্ষিত থাকবেন, দুর্ঘটনা ঘটবে না। এই জায়গাটি কিন্তু রাস্তা পারাপারের ক্ষেত্রে কিন্তু খুবই একটা সমস্যার জায়গা তৈরি হয়ে রয়েছে। আর একজন দাদাকে পেয়েছি এখানেতে, তো উনি এখানকার স্থানীয় বাসিন্দা। তো ওনার কাছ থেকে জানার চেষ্টা করব তো যে এখানে যে এই যে আরামবাগ চাপাডাঙ্গা যে 4 লেন হয়েছে, সেই 4 লেন হওয়ার পর কিন্তু দুর্ঘটনা কিন্তু বেড়েই চলেছে। তো আজকে সকালবেলা এই যে একটা ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটলো, তো এই ব্যাপার নিয়ে আপনি প্রশাসনকে কি বলবেন, বা সাধারণ যারা আছে, সাধারণ মানুষ যারা রাস্তা পারাপার করছেন তাদেরকে কিভাবে বলবেন, কি বার্তা দেবেন আপনি? প্রশাসনকে একটা কথাই বলার, সেটা হচ্ছে রাস্তা এইটা খুব ব্যস্ততম রাস্তা আমাদের, বিশেষ করে কাবলে ওপার সিনেমাতলার স্টপেজ আর মলয়পুর রাস্তা, এই দুটো রাস্তায় প্রচুর মানুষ, সারাদিনে 2 থেকে 3 হাজার মানুষ এদিক থেকে ওদিক যায়, ওদিক থেকে এদিকে আসে। তার কোনো যাতায়াতের সুবন্দোবস্ত করা নেই, একটুখানি করে কাটা আছে, তার মধ্যে দিয়ে যেয়েও মানে বাম্পারগুলো দিয়ে ঠিকমতো গাড়ি দাঁড়ায় না। আকছার একদম শুরুর থেকে পথ দুর্ঘটনা, এবং ওই দিকে যে আন্ডারপাস দিয়ে যে ঘুরে যাবে তাও প্রায় 1 কিলোমিটার আপে বা 1 কিলোমিটার ডাউনে এসে তবে একটা রাস্তা পেরোতে। সেই জায়গাটার আমার মনে হয় সঠিক বিচার করে একদিক থেকে অন্যদিকে যাওয়ার জন্য কোনো প্রশাসন যদি কোনো ব্যবস্থা করে দেয়, সব থেকে দুপারেই। মানে কি চাইছেন, ওভারব্রিজ চাইছেন? ওভারব্রিজ হোক বা এই তলা দিয়ে আন্ডারপাস করেও, যেমন বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ট্রেন লাইনে বা প্ল্যাটফর্মে যেমন করা থাকে, সেরকম করে হলে অন্তত সুস্থ। বিশেষ করে এখানে 2টো স্কুল আছে, পিরিজপুর হাই স্কুল, দক্ষিণ রসুলপুর হায়ার সেকেন্ডারি স্কুল। প্রচুর বাচ্চা থেকে ক্লাস 11-12 পর্যন্ত প্রচুর ছেলেমেয়ে যাতায়াত করে এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার, এবং তার পারাপারের কোনো ঠিকমতো ব্যবস্থা নেই এবং কোনোভাবেই ট্রাফিকেরও ব্যবস্থা নেই। আগে এখানে আমাদের এই লাইন যখন 4 লেন হয়নি, তার আগে
কাবলেপটি ব্যবসায়ী কল্যাণ সমিতি থেকে দুপারে সুন্দর সিগন্যালিং ব্যবস্থা, সেটাও তুলে দেওয়া হয়েছে। আজ মায়াপুরে সিগন্যালিং আছে, তার জন্য ওখানে অ্যাক্সিডেন্ট খুব একটা হয় না। সিগন্যালিং না থাকার কারণে এই ট্রাফিক কিন্তু কোনোভাবেই স্টপ থাকছে না, এবং সেইভাবে কোনো দিনই এইখানেতে আজকে দীর্ঘ দুর্গাপুজোর পর থেকে সেইভাবে ট্রাফিক পুলিশও সেইভাবে পরিলক্ষিত হয় না। আর প্রচুর পরিমাণে ওই ডাম্পার গাড়িগুলো যাতায়াত করছে এবং রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। আরও একটা কারণ, প্রশাসনকে জোরহাত করে বলবো যে রাস্তার পাশে প্রচুর পরিমাণে ট্রাক, টোটো, অটো এবং মানে ইঞ্জিন ভ্যান এইগুলো দাঁড় করানোর কারণে যেটুকু জায়গা দিয়ে সেই গাড়ি পাস করে যাবে সেখানেও ট্রাক এসে মেরে দিয়ে যে কোনো মুহূর্তে চলে যাবে। তো আকচার দুর্ঘটনা, আজকে এই যে ঘটনাটা ঘটেছে, মানে এই জায়গাতে এরকম ধরনের দুর্ঘটনা আগে দেখা যায়নি, ভয়ঙ্কর। আমি জাস্ট সেইভাবে এসেছি, এখনও দেখুন রক্ত পড়ে আছে। খুবই মর্মান্তিক ঘটনা। এরকম ঘটনা সকালবেলা আমি সেই মাত্র তখন এসেছি, ঘটনাটা ঘটেছে, মানে তাকানো যায় না, মাথা বলে কিছু নেই, এরকম অবস্থা। তাহলে কতটা বেপরোয়াভাবে লরিটি যায়। পড়ে হ্যাঁ, খুব মেধাবী ছাত্র, তাহলে কি অবস্থা ভাবে প্রাণটা চলে গেল। আগামী দিনে যদি প্রশাসন, এবং শুধু স্কুলের স্টুডেন্টদের কথা বলছি না, আমাদের এখানে আমি এবং অন্যান্য অনেক মাস্টারমশাই টিউশন পড়ান, এখানে বহু ছাত্র বহু দূর থেকে আসে আমাদের কাছে পড়তে, সেখানেও রাস্তা পারাপারের অসুবিধা। আমরা ছাত্রদেরকে ছুটি দেওয়ার পরে মানে যতক্ষণ না তারা বাড়ি পৌঁছে ফোন করে আমাদেরকে, ততক্ষণ আমাদের বুক দূর করে যে বাচ্চাগুলো ঠিকঠাক বাড়ি যেয়ে পৌঁছতে পারলো তো। এজন্যে ম্যাস অ্যাওয়ারনেস, বিশেষ করে দুটো স্কুলের মানে ম্যানেজিং কমিটিকেও বলবো যে আপনারা দিন, আমরাও এখান থেকে কাবলে যারা বাস করি তারাও এখান থেকে দিই, আমরা মাস পিটিশন জমা দিই, এবং অন্তত প্রশাসন এই ব্যাপারটা মানে আই ওয়ান্ট টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য লোকাল পুলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট প্লিজ স্টপ দিস ম্যাল প্র্যাকটিস। কি এত গাড়ি কেন দাঁড়িয়ে থাকবে রাস্তার গায়ে? তাতে করে আরও সংকীর্ণ হয়ে যাচ্ছে রাস্তা। এইখান থেকে টোটাল পার্কিংটা বন্ধ করতে হবে সবার আগে, টোটাল পার্কিং বন্ধ করে দিতে হবে, এখানে রাস্তা স্বাভাবিক রাখতে হবে, সিগন্যালিং ব্যবস্থা করতে হবে। প্রশাসনকে আমি করজোরে মিনতি জানাবো যে আপনারা এই জিনিসগুলো এই চ্যানেলের মাধ্যমে যাচ্ছে, এটা গোটা কাবলেবাসীর পক্ষ থেকে আমি বলছি, আপনারা এইগুলোর ইমিডিয়েট ব্যবস্থা নিন, তাহলে কিন্তু এরপরে আরও দুর্ঘটনা ঘটবে। বাচ্চা প্রাণ, তরতাজা প্রাণগুলো চলে যাচ্ছে। আপনারা এই ব্যাপারটায় নজর দেবেন এবং প্রশাসনের ওপর আমাদের আস্থা আছে, তেনারা নিশ্চয়ই এই ব্যাপারগুলো দেখবেন। আর কি বলবো, আর বলার আমার বলতে। আপনার পরিচয়? আমি সুভাষ চক্রবর্তী, আমার এখানেই। ধন্যবাদ।